হুট করেই থামছে না বিসিবি সভাপতিকে ঘিরে ওঠা বিতর্ক। আর্থিক লেনদেন বিষয়ক অনিয়মের তথ্য ছড়িয়ে পড়লে এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে টেন্ডার ও পারচেজ কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনামের স্বাক্ষরে লেনদেন হয়ে থাকে। তবে তিনি এ বিষয়ে গণমাধ্যমকে জানান, আগে থেকেই উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত না থাকলে তারা কোনো নথিতে স্বাক্ষর করেন না। নিলয় মজুমদার জানাচ্ছেন বিস্তারিত। থামছে না বিসিবিকে নিয়ে গড়ে ওঠা বিতর্ক। এক বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থের নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে টাকা স্থানান্তর করা হয়েছে বলে জানানো হয় বোর্ডের পক্ষ থেকে। এই বিষয়ে বিবৃতিতে বলা হয়, বিসিবি সভাপতি নন, পার্টনার ব্যাংকগুলোর সঙ্গে বিসিবি আর্থিক বিষয়ক লেনদেনে ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা এবং টেন্ডার ও পারচেজ কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম স্বাক্ষর দিয়ে থাকেন। তবে বিবৃতিতে এমনটা বলা হলেও বোর্ড পরিচালক মাহবুব আনাম জানান ভিন্ন কথা। সেই সময় যেই কমিটির দায়িত্বে যিনি ছিলেন সেই সিদ্ধান্তগুলো সেখান থেকে এসেছে। কিছু ক্ষেত্রে বোর্ড নিয়েছে, কিছু ক্ষেত্রে যে যার দায়িত্বে ছিল সে নিয়েছে। যে আমরা সই করার আগে সিদ্ধান্ত নেই না, সিদ্ধান্ত নেওয়া হয়ে আসলেই আমরা সই করি, সেই সিদ্ধান্ত আমাদের ছিল না। বিসিবির আর্থিক লেনদেন বিষয়ে কোনো ধরনের অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বিসিবির অভ্যন্তরীণ যেই আসলে প্রসেস বা যেই নিয়ম সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কিনা সেটা আমরা দেখব। বিসিবিতে একজন ফাইন্যান্স ডিরেক্টর আছেন, এই ক্ষেত্রে ফাইন্যান্স ডিরেক্টরের মতামত নেওয়া হয়েছে কিনা বা তার অ্যাপ্রুভাল ছিল কিনা, সেখানে কোনো প্রকার স্বেচ্ছাচারিতা হয়েছে কিনা সেটা আমরা দেখব। তবে সূত্রমতে জানুয়ারির আগে স্বাক্ষর দেওয়ার এখতিয়ার মাহবুবুল আনাম ও ফাহিম সিনহার ছিল না, তা ছিল সভাপতি ফারুক আহমেদের হাতেই। উল্লেখ্য যে লেনদেনগুলো সংগঠিত হয়েছিল জানুয়ারির আগে। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।